নমস্কার বন্ধুরা, আমি মনি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গাছওয়ালা। যারা যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে একটি অন্য রকমের ভিডিও। আমরা জানি প্রত্যেকের পছন্দ কিন্তু ভিন্ন ভিন্ন। আজকে দেখাবো শুধুমাত্র আমার পছন্দের 8টি বিদেশি ভ্যারাইটির আমের গাছ, যেটি আমার বাগানে রয়েছে। তাই প্রত্যেককে বলবো ভিডিওটি পুরো দেখার জন্য। আমাদের ধারণা বিদেশি আম মানে টেস্ট ভালো নয়, এ চিন্তাভাবনা কিন্তু সঠিক নয়। বিদেশি অনেক আম রয়েছে যেগুলো খেতে অনেক ভালো ও সুস্বাদু, এবং আবারও কিছু আম রয়েছে যেগুলো খেতে মোটেও ভালো নয়। চলুন দেখে নেওয়া যাক আমার পছন্দের 8টি ভ্যারাইটি। আমি বিদেশি ভ্যারাইটিগুলির মধ্যে আমার পছন্দের 8ম স্থানে রেখেছি অস্টিন আমকে। এটি একটি আমেরিকার ফ্লোরিডার বিখ্যাত জাত। এটি একটি খুব রঙিন জাতের আম। আমটি কাঁচায় ও পাকায় দুই অবস্থায় মিষ্টি হয়। এর এক একটি আমের গড় ওজন 800 গ্রামের কাছাকাছি হয়। এর মিষ্টতা বা টিএসএস মান 20। এটি আঁশবিহীন এবং আঁটি খুব পাতলা হয়। আর এটি হলো আমার বাগানের 3 টেস্ট আমের গাছ। এই আমটিকে আমি আমার পছন্দের 7ম স্থানে রেখেছি। এর মিষ্টতা বা টিএসএস মান 22-এর কাছাকাছি। এক একটি আমের ওজন 600 থেকে 800 গ্রামের কাছাকাছি হয়ে থাকে। এই আমটির খোসা তুলনামূলক একটু মোটা হয়, তাই রোগ পোকার আক্রমণ অনেকটাই কম হয়, এবং গাছটি খুব ঝাঁকড়া প্রকৃতির হয়, তাই ছাদ বাগানে অবশ্যই করা যেতে পারে। আমার এই গাছটির বয়স 2 বছরের কাছাকাছি হবে। আগেরবার একটি আম হয়েছিল, আমি খেয়েছিলাম, খেতে অত্যন্ত সুন্দর। আর এটি হলো আমার বাগানে কাটিমন বা চোকানন আমের গাছ। এই আমটিকে আমার পছন্দের 6 নম্বর স্থানে রেখেছি। এই আমটির টেস্ট যথেষ্ট ভালো। এর মিষ্টতা বা টিএসএস মান 20-র কাছাকাছি থাকে, এবং আমটি কাঁচায় ও পাকায় দুই অবস্থায় মিষ্টি। এটার আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে বছরে 2 থেকে 3 বার হয়। গাছটি খুব ঝাঁকড়া প্রকৃতির ও ছাদ বাগানে খুব ভালোভাবে হচ্ছে। এখন অনেকে বাণিজ্যিকভাবে এই আমটি চাষ করছেন। আমার এই গাছটিতে কয়েকবার ফল হয়েছিল, খেয়েছিলাম, খেতে অত্যন্ত সুন্দর। আর এটি হলো আমার বাগানে গৌরমতি আমের গাছ। এটি আমার পছন্দের 5ম স্থানে রয়েছে। এটি একটি কড়া মিষ্টি স্বাদের আম। এর মিষ্টতা বা টিএসএস মান 27-এর কাছাকাছি। এক একটি আমের ওজন 300 থেকে 400 গ্রামের কাছাকাছি হয়ে থাকে। আমটিতে কোনো আঁশ নেই। এর আঁটি এবং খোসা খুবই পাতলা। গাছটি খুব ডুয়ার্ফ প্রকৃতি হওয়ায় ছাদ বাগানে অবশ্যই করা যেতে পারে। এই আমটি বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে চাষ হচ্ছে। আর এটি হলো আমার বাগানে কিউজাই আমের গাছ। এটি থাইল্যান্ডের একটি বিখ্যাত জাত। এই আমটিকে আমার পছন্দের 4 নম্বর স্থানে রেখেছি। এই আমটির মূল বৈশিষ্ট্য হলো আমটি কাঁচায় ও পাকায় দুই অবস্থায় মিষ্টি। পাকা অবস্থায় এর টিএসএস মান 22-এর কাছাকাছি। এই আমটি দেখতে বেশ লম্বাটে। এক একটি আমের ওজন 800 থেকে 1200 গ্রামের কাছাকাছি হয়ে থাকে। এর আঁটি খুব ছোট এবং শাঁস বেশি হয়। এটি হলো আমার বাগানে হানিডিউ আমের গাছ। বিদেশি থাই ভ্যারাইটির আমগুলোর মধ্যে হানিডিউ আম একটি অন্যতম সেরা স্বাদের আম। এটি আমার পছন্দের 3য় স্থানে রয়েছে। এটি যথেষ্ট একটি মিষ্টি স্বাদের আম। এই আমটির মিষ্টতা বা টিএসএস মান 22-এর কাছাকাছি হয়ে থাকে। খেতে খুব সুন্দর লাগে। এর এক একটি আমের ওজন 500 গ্রামের কাছাকাছি হয়। আমটিতে কোনো আঁশ নাই, তাই ছাদ বাগানে বা মাটিতে এই আম গাছটি একটি করে লাগানো যেতে পারে। আর এটি হলো আমার বাগানে কিং অফ চাকাপাত আমের গাছ। এই আমটিকে থাইল্যান্ডের আমের রাজা বলা হয়। এই আমটি আমি আমার পছন্দের 2য় স্থানে রেখেছি। এর এক একটি আমের ওজন 800 থেকে 1 কিলোর কাছাকাছি হয়ে থাকে। এটি পাকলে অনেকটাই লাল রং ধারণ করে। আমার এই গাছটিতে আগেরবার 2টি আম হয়েছিল। একটি আম আমি কাঁচা অবস্থায় খেয়েছিলাম, অনেকটাই মিষ্টি ছিল। আর পাকা অবস্থায় এর টিএসএস মান 24-এর কাছাকাছি। তবে গাছটি লম্বায় অনেকটা বড় হওয়ায় ছাদ বাগানে করতে গেলে সময় মতো প্রুনিং করে একে রাখতে হবে।
এটি হলো আমার বাগানের নামডগমাই আমের গাছ। এটি একটি থাইল্যান্ডের জাত, কিন্তু এই আমটি পৃথিবীর একটি বিখ্যাত আম। এই আমটিকে আমি আমার পছন্দের প্রথম স্থানে রেখেছি। এই আমটিকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। একটি আমের ওজন 300 গ্রামের কাছাকাছি হয়ে থাকে। এর আঁটি খুবই পাতলা হয়। এই আমটি খুব মিষ্টি এবং আঁশবিহীন। আমটি পাকার পর আমটি থেকে সুন্দর একটা গন্ধ বের হয়। আমি আমটি খেয়েছি, খেতে অত্যন্ত সুন্দর এবং এর একটা আলাদা রকম স্বাদ রয়েছে। এটি কিন্তু আমার খুব পছন্দের, তাই এই আমটিকে আমি আমার 1 নম্বর স্থানে রেখেছি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারেন এবং পরবর্তীকালে আমার নতুন কোনো ভিডিও আগে পেতে গেলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখুন। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।